আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাক্সারি কটনের কমপ্লিটলি নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা শিখব হচ্ছে কিভাবে এই ডিজাইনের ম্যাক্সিটাকে আপনি স্টেপ বাই স্টেপ সেলাই করতে পারেন। অনেকে আমি রিসেন্টলি একটা ম্যাক্সি আপলোড করছিলাম, বাট অনেকে বলতেছে সেম ডিজাইন না, অন্য ডিজাইনেরও ম্যাক্সি আপনারা দেখতে চান। তো ওই জন্যই আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আর পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তাহলে আমরা স্টার্ট করি। প্রথমে আপনার কাছে যদি এরকম একটা মেজারমেন্ট আসে তাহলে তো বেটার, আর যদি না আসে তাহলে আপনাকে শরীর থেকে মাপটা নিতে হবে। প্রথমে আমরা ম্যাক্সিটা কতটুকু লম্বা সেই মেজারমেন্টটা নিব। তারপরে উনি কীরকম গলা পছন্দ করে, উনি কীরকম বড় বা ছোট গলা পরতে পছন্দ করে সেটার মেজারমেন্টটা অবশ্যই নেবেন। আর আমরা এই মেজারমেন্টটা করব কাঁধ থেকে গলার মিডল পর্যন্ত, যেভাবে আসে ঠিক সেমভাবে। আর এরপরে মেনলি ম্যাক্সির আরেকটা মেজারমেন্ট নিতে হবে আপনাকে, ম্যাক্সিটা কতটুকু বডি আছে। তো নর্মালি আমরা যেরকম জামার বডি মেজারমেন্ট করি, বাট ম্যাক্সির বডিটা অতটা ফিটিংস থাকে না, এটা একটু বড়ই থাকে, লুজ পড়তে পছন্দ করে। তো আমি যে ম্যাক্সিটা বানাবো এটার বডিটা আছে 25 ইঞ্চির মতো। আর এইদিকে কাঁধের চড়াটা আমি যেটা বলি 3 থেকে 3.5 ইঞ্চির মধ্যে রাখবেন। এখানে 3 থেকে 2 সুতা বেশি আছে। আর এই ম্যাক্সিটাতে শর্ট স্লিভস হবে, ফুল স্লিভস হবে না। ওই জন্য আমার কাছে যে কাপড়টা আছে এই কাপড়টা এখানে প্রায় 3 গজ 3.5 গজের মতো, ফুল নাই, 3 গজ 4 গিরার মতো আছে। ম্যাক্সিটা লম্বা বানাবো আমি 53 ইঞ্চি। তো ম্যাক্সিটাকে আমি নর্মালি কাপড়টাকে এখানে ডাবল ভাঁজ করে রেখেছি। ডাবল ভাঁজ কীভাবে করলাম, কমপ্লিট যে কাপড়টা আছে কাপড়টাকে কমপ্লিটলি ডাবল ভাঁজ করছি। এপাশে খোলা অংশটুকু আর এপাশে বন্ধ অংশটুকু আছে। আর এখানে আমি একটু কম বেশ রাখছি, কারণ আমি এই ব্লু কালারের স্ট্রাইপটা কাপড়ের এক পাশ থেকে কেটে ফেলে দিব। এটা ম্যাক্সিতে দিচ্ছি না, ওই জন্য ওটাকে আলাদা করে রাখা আছে। আর এই ম্যাক্সিটা আমার যতটুকু লম্বা ছিল এখন সেটা আমি মেজারমেন্ট করে নিচ্ছি। আমার কমপ্লিট ম্যাক্সি লম্বা ছিল 53 ইঞ্চি। আমি এটাকে আরও 2 ইঞ্চি এক্সট্রা করে 55 ইঞ্চিতে কেটে নেব, কারণ ম্যাক্সিটাকে আমি কাটিং করার পর এইদিকে কিন্তু কাপড়ের বন্ধ অংশটুকু আছে। তার মানে আমি কাপড়টাকে ডাবল ভাঁজ করছি, যেটা এইদিকে বন্ধ অংশটুকু আছে। আমরা কাঁধের উপরে কোনো জয়েন্ট দিব না, ওই জন্যই কাপড়টাকে ঠিক এভাবে ভাঁজ করে নিয়ে আমি 55 ইঞ্চি নিয়ে নিছি। এবার এটাকে কাটিং করে নেব। কাপড়টাকে কমপ্লিটলি কাটিং করলাম। এবার আমরা আরও একবার মেজারমেন্ট করে নেব আসলে এখানে কতটুকু কাপড় আসতেছে, কারণ আমার ম্যাক্সিটা লম্বা 53 ইঞ্চি, আমি নিচে 1.5 ইঞ্চি মতো বর্ডার দিব, ওই জন্য আরও 2 ইঞ্চি পরিমাণ রাখছিলাম। তাহলে আমার কাপড়টা 55 ইঞ্চির মতোই আছে। এবার এটাকে আমরা কাটিং করব। বাট এই দিকে কাটিং করার আগে আবার বলে নিচ্ছি, এই দিকে কিন্তু আমরা কাপড়ের বন্ধ অংশটুকু রাখছি, আর নিচের দিকে কাপড়ের খোলা অংশটুকু আছে, যেটা আমরা কাটিং করে নিয়েছিলাম। কারণ আমরা ম্যাক্সির উপরে কাঁধের মধ্যে যদি জয়েন্ট দিতে না চাই তখনই এভাবে কাটিংটা করব। আর এই ম্যাক্সিটা কাটিং করার জন্য আমি আপনাদেরকে বেশ কিছু মেজারমেন্ট আপনাদেরকে দেখাবো, এটা একটু খুব ভালোভাবে দেখতে হবে। ম্যাক্সিটা নর্মালি আমাদের এটার বডিটা 25 ইঞ্চি। ওকে, তারপরে ওনার এখানে একটা আমাদের যে শোল্ডারের একটা মেজারমেন্ট, সেটার একটা মেজারমেন্ট এখানে আছে, যেটা আমরা হিসাব করব এখন। সাপোজ ধরুন এটা আমরা কাপড়ের মধ্যে ম্যাক্সিটাকে কাটিং করব। ধরুন কাপড়টা এই জায়গা থেকে শুরু হয়েছে। এখন এই জায়গা থেকে আমরা প্রথমেই ম্যাক্সিটা কতটুকু বডি সেটা মেজারমেন্ট করব। ম্যাক্সিটার বডি কত ইঞ্চি, 25 ইঞ্চি। তার মানে 12.5 দুগুণা 25, আমরা 25 দুগুণা, আমার এতটুকু পর্যন্ত ম্যাক্সিটার বডি প্রয়োজন। এবার আমরা শোল্ডার থেকে কিভাবে জামাটা কাটিং করি সেটার মেজারমেন্ট অনুযায়ী এখানে দেখব। ওনার শোল্ডারটা 14.5 ইঞ্চি বা 15 ইঞ্চির মতো। তো ম্যাক্সিটা যেহেতু সামনে পিছনে সমান গলা, সামনে এবং পিছন থেকে প্রায় 6 ইঞ্চির মতো গলা খুলবে, তাহলে আমরা শোল্ডারটা যদি 15 থাকে 7.5, তাহলে আমরা এখান থেকে আরও 1 ইঞ্চি কমাই দিব, তাহলে 6.5 ইঞ্চি। তাহলে আমাদেরকে শোল্ডারটা মেজারমেন্ট করতে হবে এখানে 6.5 ইঞ্চি। এটার ভিতরে আমরা যদি গলাটাকে কাটিং করি আমরা এখানে 2.5 ইঞ্চি দিব। এইদিকে যদি 2 সুতা সেলাই যায়, এইদিকে 1/2 ইঞ্চি সেলাই যায় যদি স্লিভসটা লাগাতে, তাহলে আমাদের কমপ্লিটলি স্লিভসটা 3 থেকে 2 সুতা রেডি হওয়ার পর চলে আসবে। তাহলে এই দিক থেকে আমার কমপ্লিটলি 6.5 চলে গেলে এখানে আমার বডি থেকে আর কতটুকু বাদ আছে, প্রায় 6 ইঞ্চির মতো বাদ আছে। তাহলে এবার আমরা ম্যাক্সির মেজারমেন্টের জন্য এই 6 ইঞ্চিটা বের করে নিলাম। আসলে আমার বডি কতটুকু হলে আমাকে এদিকে আর্ম হোলটা কাটিং করার জন্য কতটুকু কাপড় ছেড়ে দিতে হবে, যাতে কাপড়ের মধ্যে বডিটা কমপ্লিটলি সমানভাবে আসে। তাহলে আমি এখান থেকে শেষমেশ পাইলাম 6 ইঞ্চির মতো।
এই 6 ইঞ্চি হচ্ছে আমি কাপড়ের একদম শেষ অংশ থেকে কাটিংটা স্টার্ট করব। আমি কমপ্লিটলি এখানে কাপড়ের শেষ অংশ থেকে 6 ইঞ্চির মধ্যে একটা দাগ দিচ্ছি। তো আপনারা বলতে পারেন যে এটা তো আমার বডির মাপ কমপ্লিটলি 12.5, তাহলে আমি এখানে কেন এক্সট্রা নিচ্ছি না? আসলে আমরা হচ্ছে ম্যাক্সিতে সাধারণত হাফ ইঞ্চির বেশি কাপড় লাগে না হচ্ছে বডিটা সেলাই করার জন্য। তো আমি হচ্ছে হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি না, কারণ কাটিংয়ের পর দেখা যাবে এটা সেলাই করতে করতে হাফ ইঞ্চি এমনিতেই এক্সট্রা বেশি বেড়ে যায়। ওই জন্য আমি আর হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি না, শুধু বরাবর মেজারমেন্টটাই নিচ্ছি। এখান থেকে 6 ইঞ্চি, তারপর একদম শোল্ডার থেকে আমি নিচের দিকে, বেশি না, এদিকেও আমি প্রায় 5.5 ইঞ্চির মতো প্রথমে একটা মেজারমেন্ট নিচ্ছি। এরপর যদি এটাকে আমার বাড়ানোর প্রয়োজন হয় অবশ্যই আমি এটাকে বাড়াবো। এবার এটাকে আমি কমপ্লিটলি একটা বক্স করে নিচ্ছি। এই বক্স করে নেওয়ার পর আমার কাছে যে ফ্রেঞ্চ কার্ভটা আছে, এই ফ্রেঞ্চ কার্ভ দিয়ে আমি হচ্ছে এখানে কমপ্লিট একটা আর্মহোলের দাগ দিয়ে দিলাম। এবার আমাকে আর্মহোলটা মেজারমেন্ট করে নিতে হবে। আমার কাছে যে মেজারমেন্টটা আছে, এই মেজারমেন্টে কত আসতেছে আর্মহোল সেটা আগে আমি মেজারমেন্ট করে নিচ্ছি। এখানে আর্মহোলটা আছে 10.5 ইঞ্চি, তাহলে আমাকে কমপ্লিটলি 11 ইঞ্চির মতো আর্মহোল লাগবে, কারণ হাফ ইঞ্চি যদি সেলাই চলে যায় তাহলে 11 ইঞ্চি লাগবে। আমি এখানে সেলাইয়ের জায়গাটা ছেড়ে দিয়ে কমপ্লিটলি একটা রাউন্ড মেজারমেন্ট করে নিতেছি। তো এখানে প্রায় 10.5 থেকে 2 সুতা পরিমাণ আসতেছে বেশি, তার মানে আমার 11 ইঞ্চি দরকার। তো আমি এদিকে প্রায় 2 সুতা পরিমাণ একটু বেশি কাটিং করলে এটা হয়ে যাবে। তো এবার আসুন আমি হচ্ছে এই দিকের মেজারমেন্টগুলো করব। এই দিকের মেজারমেন্টগুলো করার জন্য আমি কাপড়টাকে প্রথমেই সমান করে নিচ্ছি এই দিক থেকে। সো এটা হচ্ছে আমার একদম কাঁধের দাগটা। এখানে কাঁধের সাথে যদি আমি স্লিভসটাকে অ্যাটাচ করি তাহলে এখানে আমার হাফ ইঞ্চির মতো লাগবে, কিন্তু এই হাফ ইঞ্চি আমি স্লিভসের জন্য রেখে দিয়ে এরপরে এখানে আরও 2 ইঞ্চির মতো একটা দাগ দিচ্ছি 2 ইঞ্চিতে। এবার এই 2 ইঞ্চিতে দাগ দেওয়ার পর এই দিকে, তার মানে আমি হচ্ছে শোল্ডারটাকে প্রথমে রাখছি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি রাখার পর আমি এটা কাপড়ের একদম এ পাশে চলে আসবো। এ পাশে আসার পর এবার এই পাশ থেকে মেজারমেন্টগুলো করব। এদিকে হচ্ছে আমি শোল্ডারটাকে 2.5 ইঞ্চি রাখতেছি। এরপর শোল্ডারের মেজারমেন্টটা থেকে আমি গলাটাকে কতটুকু ডিপ কাটিং করব সেটা এখন মেজারমেন্ট করে নেব। গলাটা আমার ডিপ হবে 6 ইঞ্চি, তাহলে আমি যদি 6 ইঞ্চি কাটিং করি, এটা যখন সেলাই করব আমি, কারণ এক্সট্রা বক্রম ইউজ করব না, এটাকে সেলাই করলে এটা কিন্তু 6.5 হয়ে যাবে। তাহলে আমাকে কমপ্লিটলি গলাটা কাটিং করতে হবে 5.5 ইঞ্চি, যাতে এটা সেলাই করার পর 6 ইঞ্চিতে আসে। আমি আরও হাফ ইঞ্চি ছোট কাটিং করব, যতটুকু আমি গলাটা দরকার তার চেয়ে আরও হাফ ইঞ্চি ছোট কাটিং করব। তাহলে আমি এদিক থেকে 5.5 মেজারমেন্টটা দিয়ে নিলাম। এরপর আমার কাছে যে স্কেলটা আছে, এই স্কেলটা দিয়ে হচ্ছে আমি কমপ্লিটলি এখানে একটা বক্স ক্রিয়েট করতেছি। প্রথমে বক্স করার পর আমার কাছে যে ফ্রেঞ্চ কার্ভ আছে, এই ফ্রেঞ্চ কার্ভটা দিয়ে আমি এখানে রাউন্ড ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, এবার আমি হচ্ছে যেহেতু গলাটার মধ্যে কুচি হবে, তাহলে গলাটা কতটুকু আমি এখানে চওড়া দিতে চাচ্ছি সেটার মেজারমেন্ট আসবে। আমি এখানে প্রায় গলাটাকে 2.5 ইঞ্চির মতো চওড়া রাখতেছি। এদিক থেকেও তার মানে 2.5 ইঞ্চি আসবে। তাহলে এদিকে কমপ্লিটলি কত আসলো, এখানে আমার হচ্ছে এতটুকু পর্যন্ত আমার গলাটা আসলো। এদিকে আমি 2.5 ইঞ্চি নিলাম, তাহলে কমপ্লিটলি 7.5 ইঞ্চির মতো আসলো। এখানে 7.5 ইঞ্চি একদম হচ্ছে আমি যেখানে হচ্ছে শোল্ডারের মেজারমেন্টটা নিছি, এই দাগ থেকেও আমি একদম 7.5 ইঞ্চি নিচে আরেকটা দাগ দিব। এবার এই দাগটাকে কমপ্লিটলি একদম সোজা করে নিচ্ছি। আর এই শোল্ডারের এই দাগটা থেকেও হচ্ছে আমি এই দাগটাকে কমপ্লিটলি সোজা করে নিচ্ছি। তো আমরা এখন একটা মেজারমেন্ট করে নিতে পারি। আমার হচ্ছে কাঁধের উপরে 3 থেকে 2 সুতা বেশি দরকার, মানে হচ্ছে কাঁধটা কমপ্লিটলি সেলাই করার পর 3 থেকে 2 সুতা থাকবে। তাহলে আমার এই দিকে আমি যদি হিসাব করি প্রায় হচ্ছে 1.5 থেকে 2 সুতা বেশি, মানে হচ্ছে 1.25 ইঞ্চির মতো থাকে। আর এই দিকটাতে যদি আমি এখন হিসাব করি প্রায় কমপ্লিটলি 3 থেকে 2 সুতা থেকে 3.5 ইঞ্চির মতোই আমার কাটটা থাকবে। আমি যদি এদিকে 2.5 ইঞ্চি কাটিং করি, এদিকে 2.5 ইঞ্চি কাটিং করি, দুপাশে কমপ্লিটলি সেলাইয়ের পর এটাই থাকবে। এখন আমি এই যে বক্সটা ক্রিয়েট করলাম, এই বক্সটাকে আমি কমপ্লিটলি এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিতেছি। এটা আপনি হাতেই দিতে পারেন, কমপ্লিটলি রাউন্ড শেপ যে দিবেন তা কিন্তু না, বা হচ্ছে এই ফ্রেঞ্চ কাপটা বসায়ও আপনি আপনার মতো করে দিতে পারেন। তো এই দিকে যেহেতু আমি গলাটাকে কাটিং করতেছি, চারদিক থেকেই হচ্ছে আমি 2.5 ইঞ্চি করে কাটিং করে নিচ্ছি, যাতে কমপ্লিটলি সব দিকে কাপড়টা সমান থাকে, এটা একটু খেয়াল রাখবেন। এবার আমরা হচ্ছে কাটিং করে নেব কমপ্লিটলি। এদিক থেকেও আমার কাটিং শেষ, এদিক থেকেও কাটিং শেষ। এবার এটা নিয়ে আমরা হচ্ছে কাটিং করব।
এখানে হচ্ছে আমরা মেইন গলাটাকে এখন কাটিং করব। ওকে, আমরা পুরো গলাটাকে কাটিং করে নিলাম। এটা দুপাশে সেলাইয়ের পর গলাটা কমপ্লিটলি সমানভাবে চলে আসবে। আর এটাকে আমরা 2.5 ইঞ্চি চওড়া করে কাটিং করছি। এবার যেহেতু গলাটা ডাবল হবে, আমরা হচ্ছে এখানে আরও একটা পার্ট কাটিং করব এই গলাটার জন্য। আমরা উপরে যে গলাটা থাকবে সেটাতে কোনো রকম কোনো জয়েন্ট দিব না। পেছনের গলাটাতে আমাদের যদি জয়েন্টের প্রয়োজন হয় অবশ্যই সেটা আমরা দিব। তো এই দিক থেকে অবশ্যই আমরা যেহেতু জয়েন্ট হবে 1/2 ইঞ্চি এক্সট্রা কাটিং করব। চারদিক থেকে সমান করে কাটিং করে নিচ্ছি আগে। এবার আমরা হচ্ছে এই গলাটাকে এদিকে জয়েন্ট দিয়ে দোনোটা গলাকে সেলাই করব, সেটা তো আমরা স্টিচিংয়ের সময় দেখব। তো আমরা তো মেক্সিটা কাটিং করে ফেললাম, বাট মেক্সিটাতে এখানে আরেকটা এক্সট্রা কাজ আছে। আমি বললাম যে পাশে আমি এই স্ট্রাইপটা রাখবো না, এখন হচ্ছে এই স্ট্রাইপটাকে কাটিং করে নিতে হবে প্রথমে। পাশ থেকে আমরা এই স্ট্রাইপটা কাটিং করে নিলাম। এক্ষেত্রে মেক্সির পাশে এই ধরনের কোনো স্ট্রাইপ দেখা যাবে না। এখন আপনারা বলতে পারেন এই দিকের কাটিংটা তো অনেক বেশি বড় হয়ে গেল। আসলে আমরা হচ্ছে এই পাশটাতে কুচি যখন দিব তখন এটাকে কমপ্লিটলি এই জায়গায় বসাতে হবে। একটু সামনে থেকে আনি। এটা হচ্ছে আমার মেক্সিটা, এটা হচ্ছে আমার মেক্সির গলাটা, যেটা জয়েন্ট হওয়ার পর এভাবে বসবে। আর এই যে কাপড় এক্সট্রা আছে এই কাপড়গুলো সামনের মধ্যে কুচি হবে। তখন আমি যদি এখন আমার মেক্সির বডিটা কতটুকু হয় সেটা মেজারমেন্ট করি, একদম পাশ থেকে এই দিক পর্যন্ত সেলাই করার পর 25-এর মতোই থাকবে, 12.5। ঠিক সেমভাবে এটা কিন্তু আমরা 25 ইঞ্চি বডির জন্য এই মেজারমেন্টে কাটিং করছি। আপনাদের যদি মেজারমেন্টগুলো আরও একটু কম হয় বা বেশি হয় সেটা আমি কয়েকটা মেজারমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ধরুন আমি দুটো মেজারমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি। এই দিক থেকে কাপড়ের শুরুটা হলো, এই প্রথমে আমরা হচ্ছে এই মেজারমেন্টটা নিয়ে কথা বলি। এদিক থেকে কাপড়টা শুরু হলো। আমার যদি ধরুন কোনো মেক্সির বডি থাকে 21 ইঞ্চি, ধরুন 21 ইঞ্চি, তাহলে সেটার ডাবল কত আসবে? 10.5। এই 10.5 এদিক এই দাগটা থেকে এই দাগ পর্যন্ত 21 ইঞ্চি। তাহলে এবার আমরা হচ্ছে শোল্ডারটা নিয়ে কথা বলবো। মেক্সির গলাটা আপনি কত বড় দিতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে। ধরুন কারো শোল্ডার হচ্ছে 14 ইঞ্চি, তার যদি মেক্সির গলাটা সামনে থেকে 5 ইঞ্চি খোলে, পিছন থেকে 5 ইঞ্চি খোলে, তাহলে আমরা হচ্ছে হয়তো বা হাইয়েস্ট গেলে 1.25 ইঞ্চি এখান থেকে কমাই দিতে পারি। বা যদি তার গলাটা যদি 6 ইঞ্চি খোলে তখন গিয়ে আমরা 1 ইঞ্চি কমাই দিতে পারি। যদি তার শোল্ডারটা হয় 14 ইঞ্চি, সে যদি গলাটা একটু ছোট পড়তে পছন্দ করে, আপনি এখান থেকে 1.25 ইঞ্চি কমাই দিলে 6 থেকে 2 সুতা বেশি আসবে হচ্ছে আপনার এখানে শোল্ডারটা। তার মানে এই দিক থেকে এতটুকু অংশ হচ্ছে আপনার শোল্ডারের দিকে রাখতেই হবে। তাহলে আমার এইদিকে কতটুকু বাকি আছে? প্রায় 4.5 ইঞ্চির মতো। এই 4.5 ইঞ্চি হচ্ছে আপনি তখন হচ্ছে আর্ম হোলের জন্য নিতে পারবেন, যখন আপনার বডিটা হবে 21 ইঞ্চি। এই 4.5 ইঞ্চি আপনি যখন উপরের থেকে নেবেন এইদিকে, এবার নিচের দিকে আপনার আর্ম হোলটা আপনি কতটুকু লুজ দিতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে আপনি নিচের দিকে কতটুকু নেবেন। তো আমি ধরুন এখানে 6 ইঞ্চি নিলাম। এই 6 ইঞ্চি নেওয়ার পর এটাকে আমি যদি বক্স করি, ধরুন এটাকে আমি রাউন্ড শেপ করলাম। এবার আমার যদি বডিটা এখানে আসে, এখন যদি আমার আর্ম হোলটা আমি যদি মেজারমেন্ট করার পর সমান সমান না আসে, তখন আমি চাইলে এইদিকে নিচের দিকে বাড়াইতে পারবো। আবার চাইলে যদি কম হয়ে যায় তখন আমি এটা বেশি হয়ে যায় তখন আমি এটাকে উপরের দিকে কমাইতে পারবো। বাট কোনোভাবেই আমি এই দিক থেকে আর্ম হোলটা যে 4.5 ইঞ্চি নিলাম এইটাকে আমি কোনোভাবে 5 বা 6 করে ফেলতে পারবো না, তাহলে কিন্তু আমার শোল্ডারের দিকে প্রবলেম হবে। তো ঠিক সেমভাবে আপনারা হচ্ছে এভাবে হিসাব করে নেবেন আগে কতটুকু আপনাদেরকে আর্ম হোলের দিকে কাপড়টাকে ছেড়ে কাটিংটা করতে হবে। হয়তো বা আপনারা বুঝতে পারছেন, যদিও বা বুঝতে না পারেন কমেন্ট সেকশানে লিখে জানাবেন, আমি আপনাদেরকে দেখাতে ভুলবো না। আপনাদের কমেন্টসের অবশ্যই আমি রিপ্লাই দিয়ে থাকবো। এরপর আমরা হচ্ছে ম্যাক্সিটার স্লিভসটা কাটিং করব। আমাদের কাছে যে এক্সট্রা কাপড়টা আছে এই কাপড়টাকে নিচ্ছি, এটাকে ডাবল ভাঁজ করে নিচ্ছি। স্লিভসটাকে কাটিং করার জন্য আমরা কাপড়টাকে এখানে 4 ভাঁজ দিয়ে নিয়েছি। এদিকে খোলা অংশটুকু আছে আর এদিকে বন্ধ অংশটুকু আছে। এরপর প্রথমে স্লিভসটা কতটুকু লম্বা হবে আর কাপড়টা কত বড় আছে সেটা মেজারমেন্ট করে নিতে হবে। আর স্লিভসের মুখে বর্ডারের জন্য আমি এদিকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রাভাবে রেখে দিয়েছি। তো 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখার পর আমি স্লিভসের লেন্থটা কতটুকু দিব সেটা মেজারমেন্ট করে নেব। স্লিভসের লম্বাটা থাকবে হচ্ছে 9.5 ইঞ্চি
তো আমি 9.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম, উপরে 1/2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য সে দাগটা দিলাম। আর একদম উপর থেকে আমি 3.5 ইঞ্চি বা না, আমি একদম উপর থেকে 4 ইঞ্চি নিচে আরেকটা দাগ দিচ্ছি। এই 4 ইঞ্চি দাগ বরাবর একদম কমপ্লিটলি সোজাভাবে দাগটা টেনে নিলাম। এরপর স্লিভসের মুখের মেজারমেন্টটা করে নেব। স্লিভসের মুখের মেজারমেন্টটা হচ্ছে এখানে 7 ইঞ্চি, আর আর্ম হোলের মেজারমেন্টটা হচ্ছে 10.5 ইঞ্চি। একদম উপরে যে দাগটা আছে এই দাগটা থেকে এই 10.5 ইঞ্চি এই বরাবর পর্যন্ত আসে। এখন স্লিভসের মুখ থেকে আমি যদি একদম আর্ম হোল পর্যন্ত একদম সোজা দাগ টেনে নিলাম, আর এদিক থেকে রাউন্ড শেপটা দিয়ে দিলাম, যেরকম আমরা নর্মাল স্লিভস কাটিং করি ঠিক সেমভাবে। এবার একদম উপরের দাগ থেকে কাটিং করে নিচ্ছি। আর এই দিকে আপনি যতটুকু এক্সট্রা রেখে কাটিং করতে চান সেভাবেই কাটিংটা করবেন। এটা হচ্ছে আমাদের স্লিভসটা কাটিং। আপনি যদি চান এইদিকে হচ্ছে আর্ম হোলের দাগটা দিয়ে রাখতে পারেন, যাতে আপনার সেলাইয়ের সময় সুবিধা হয়। আমরা কিন্তু স্লিভসের মধ্যে কোনো রকম গোলপাত দিব না, কারণ ম্যাক্সিটা আপনি সামনে থেকেও পরতে পারেন, পেছন থেকেও পরতে পারেন। ওই জন্য যদি আমি কোনো একটা পাশে গোলপাত দিয়ে দিই, তখন যদি সেটাকে উল্টাভাবে পরা হয় তখন হয়তো বা সামনে বা পেছন থেকে কোনো দিক থেকে টান মনে হতে পারে। ওই জন্য আমরা হচ্ছে ম্যাক্সির মধ্যে কোনো রকম গোলপাত দিব না, যেহেতু ম্যাক্সিটা লুজ পরে আর সবাই লুজ পরতেই পছন্দ করে। সো সেটা একটু মাথায় রাখবেন। এটাই ছিল আমাদের আজকে ম্যাক্সি কাটিংটা, যেটা আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি। এটার স্টিচিং টিউটোরিয়ালও আমার চ্যানেলে থাকবে, আপনারা অবশ্যই সেটা দেখতে মিস করবেন না। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর স্টিচিং টিউটোরিয়ালটা দেখার জন্য বেল নোটিফিকেশান পাওয়ার জন্য আপনারা হচ্ছে গেট নোটিফিকেশান বাটনটা অন করে রাখবেন। ফেসবুকে ফলো করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে স্টিচিং টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।